ও রাইসা মা, একটু শুনে যাও তো। কি গফুর চাচা? এদিকে আয়, বলছি। আসছি। এই যে হ্যাঁ না ভোটের কথা শুনছি, এটা আবার কেমন ভোট? চাচা এটা খুব সহজ, হ্যাঁ মানে সম্মতি, না মানে অসম্মতি। এখানে তো কোনো মার্কা নাই, কোনো মানুষও নাই, শুধু দুইটা ঘর, হ্যাঁ আর না। গফুর চাচা, এটা তো কোনো মানুষকে জেতানোর ভোট না, এটা হলো একটা সিদ্ধান্তের ভোট। সরকার যখন দেশের কোনো বড় বা গুরুত্বপূর্ণ আইন বা নীতি ঠিক করতে চায়, তখন তারা সরাসরি জনগণের কাছে জানতে চায় তারা এটা চায় কিনা। তার মানে কি আমার একটা হ্যাঁ বা নাতে দেশের আইন বদলে যাবে? এই যে দেখুন আজকের খবরের কাগজ। আসসালামু আলাইকুম হেলাল সাহেব। হ্যাঁ দেখি দেখি। ঠিক ধরেছ গফুর। মনে করো তোমার বাড়িতে নতুন একটা ঘর তোলা হবে কিনা সেটা নিয়ে পরিবারের সবাই মিলে মত দিচ্ছ। ঠিক তেমনি দেশের বড় কোনো বিষয়ে যখন সরকার আমাদের মতামত চায়, সেটাই হলো গণভোট বা হ্যাঁ না ভোট। কিন্তু মাস্টার সাহেব, মানুষ না থাকলে আমি ভোটটা দেব কাকে? আর এটা দিয়ে লাভ কি? লাভ হলো অংশগ্রহণ। আমরা অনেক সময় বলি সরকার যা খুশি তাই করে, কিন্তু এই ভোটে সরকার আমাদের সুযোগ দিচ্ছে। তুমি যদি প্রস্তাবটা পছন্দ করো তবে হ্যাঁ দেবে, আর যদি মনে করো এটা দেশের জন্য ভালো না তবে নির্ভয়ে না দেবে। দেখো, আমি আমার ফোনে একটা লিফলেট দেখাচ্ছি। ওয়াও, এটা এটা একটা কি? স্বাস্থ্য টিপসের লিফলেট। খুব ভালো রাইসা, দেখি আরো। ঠিক তাই চাচা, আর সবচেয়ে কথায় কান্না দিয়ে নিজে বিষয়টা বোঝা। হ্যাঁ ঠিক বলেছো, খুব ভালো কথা। যে ভোট দিন, সরকার কেন এই ভোট নিচ্ছে সেই প্রস্তাবটা ভালো করে জানুন। খুব ভালো কথা, আমরা বুঝে ভোট দেব, সবাইকে জানাতে হবে। আপনার অধিকার, না বলাটাও আপনার গণতান্ত্রিক অধিকার। আপনার মনে সংশয় থাকলে না দিতে দ্বিধা করবেন না। নিরপেক্ষতা, ভোট কেন্দ্রে গিয়ে নিজের গোপন কক্ষে বসে নিজের বিবেক অনুযায়ী সিল দেবেন। বুঝলাম, তার মানে এই ভোটটা প্রার্থীর নয়, আমার নিজের মতামতের ভোট। মনে রাখবেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ হ্যাঁ না ভোটই পারে জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে। কোনো ভয় বা প্রলোভনে নয়, আপনার প্রতিটি ভোট হোক সচেতন চিন্তার ফসল। তাহলে তো এবার কেন্দ্রে যেতেই হচ্ছে। নিজের মতামত দেওয়ার সুযোগ তো আর রোজ রোজ আসে না। সবাই মিলে সচেতন হন। হ্যাঁ চলো এগিয়ে যাই। হ্যাঁ আমরা এসেছি।